ইন্না ফি যালিকা লায়াহ, নিশ্চয়ই এই যে কথাগুলি বলা হলো এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসারুল মুমিনিন, তারপরও তাদের অধিকাংশ ঈমান আনে নাই, তাদের অধিকাংশ ঈমান আনে নাই, আর আমাদেরও অধিকাংশ ঈমান আনছে না। আমাদেরও অধিকাংশ লোক কোরআনের কাছেই আসছে না, কোরআন শুনছে না, অথচ কোরআন বিভিন্নভাবে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন মিডিয়ায় এই কোরআনের ব্যাখ্যা তাফসির পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, কিন্তু তারপর অধিকাংশ লোক এই কথাগুলো আর শুনছে না। ওমা কানা আকসারুল মুমিনিন, তাদের অধিকাংশ ঈমানদার নয়। ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক এবং দয়ালু। কথাটা এজন্য আজিজ শব্দটা আগে আনা হয়েছে যে অনেক মানুষ যে প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা তার নাই, এখন প্রতিশোধ নেওয়ার ক্ষমতা না থাকার কারণে সে ক্ষমা করতে বাধ্য। তো আল্লাহ বলেন আমি সেই রকম দুর্বল নই, আমি হলাম আজিজ, আমি প্রতিশোধ নিতে সক্ষম, আজিজ পরাক্রমশালী, কিন্তু তারপরও আমি দয়ালু, তারপরও আমি ক্ষমা করি এবং ক্ষমার ইচ্ছা আমার আছে। যদি তোমরা তওবা করো, ফিরে আসো, আমার অসাধারণ শক্তি থাকা সত্ত্বেও আমি তোমাদেরকে ক্ষমা করে থাকি, শাস্তি বিলম্ব করে থাকি, তোমরা আমার পথে ফিরে আসো, আল্লাহ আমাদেরকে আহ্বান করছেন। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পর অন্য জাতির অন্য পয়গম্বরের কথা আল্লাহ বললেন। কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহুর জাতি রাসূলদেরকে অস্বীকার করলো। এখন বলবেন যে নূহ আলাইহিস সালাম তো একা, কিন্তু মুরসালিন হলো অনেক রসুল, বহু বচন। এর মানে হলো নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম, এর মধ্যে যত পয়গম্বর আছে সবই একই কথা বলেছে। নূহ আলাইহিস সালাম যা বলেছেন, তার আগে ইদ্রিস আলাইহিস সালাম তাই বলেছেন, শীশ আলাইহিস সালাম তাই বলেছেন, আদম আলাইহিস সালাম তাই বলেছেন, সবাই একই কথা বলেছেন। কাজে সবাই একই কথা বলেছেন, এই জন্য এদের যে কোনো একজনকে অস্বীকার করা মানে সবাইকে অস্বীকার করা। এই জন্য আল্লাহ তাআলা একজন রসুলের ক্ষেত্রেও বহু বচন ব্যবহার করেছেন। নূহ আলাইহিস সালামকে বলেছেন মুরসালিন, তারা প্রেরিত রসুলগণকে অস্বীকার করলো। তো বিষয়টা এখন মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার যে আল্লাহ তাআলা সকল রসুলকে একই কাজ করার জন্য পাঠিয়েছেন। কাজে একজনকে অস্বীকার করা সকলকে অস্বীকার করার সমান। ইজ ক্বালা আখুহু নূহুন আলা তাত্তাকুন, যখন ওই সম্প্রদায়ের ভাই নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা সতর্ক হবে না, তোমরা আল্লাহকে ভয় করবে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয়ই আমি তোমার উদ্দেশ্যে আমানতদার রাসূল। অর্থাৎ আমি নিজের পক্ষ থেকে কিছু বলছি না, আল্লাহ আমাকে জানিয়ে পাঠিয়েছেন আমি তাই বলছি, আমি একজন আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ও আতিউন, আমার আনুগত্য করো। কাজে সমস্ত রসুলদের ক্ষেত্রে তার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আনুগত্যের জন্য 19 বার বলা হয়েছে, আর শুধু রাসূলের আনুগত্যের জন্য আরও 11 বার বলা হয়েছে। এইভাবে 30 বার রাসূলের আনুগত্যের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। কাজেই সকল পয়গম্বরদের ক্ষেত্রেই আল্লাহ বলেছেন যে পয়গম্বরদের আনুগত্য এটা করতে হবে। কাজে পয়গম্বরের কথা না শুনলে আনুগত্য করা সম্ভব নয়। এই জন্য রাসূলের কথা শুনতে চান না যারা, তারা পরীক্ষা করে দেখেন যে আপনাদের বিষয়টা ঠিক না, আপনারা ভুলের মধ্যে আছেন। আনুগত্য করতে হলে তো তার কাজ কথা সবই শুনতে হয়, মানতে হয়। আল্লাহ বলেন পয়গম্বরের কথা, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর, এবং তোমাদেরকে যে আমি দাওয়াত ও তাবলীগ শোনাচ্ছি বা প্রচার করছি, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছু চাই না। এর কোনো রেমুনারেশন, এর কোনো ওয়েজ, এর কোনো পারিশ্রমিক আমি তোমার কাছে দাবি করি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার পাওনা, আমার পুরস্কার, আমার পারিশ্রমিক রব্বুল আলামিনের কাছে। সমগ্র বিশ্বের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে চাকুরি দিয়েছেন, আল্লাহর চাকুরি। কাজী পয়গম্বরের বেতন আল্লাহ দিয়ে থাকেন। কোন পয়গম্বরকে কী বেতন দিয়েছেন সেটা আমাদের জানা নাই, তবে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানি যে আল্লাহ তাআলা তাকে এত বড় ভাতা দিয়েছেন যেটা পৃথিবীর কোনো রাজাবাদশার এত বড় ভাতা ছিল না। যুদ্ধে যত সম্পদ আসবে তা 5 ভাগ করে 5 ভাগের 1 ভাগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিতে বলেছেন। এরপরে বিনা যুদ্ধে যে সমস্ত সম্পদগুলি মুসলমানদের হস্তগত হয়, অঞ্চলের লোকেরা আত্মসমর্পণ করে এবং বিনা যুদ্ধে যে অঞ্চলগুলি হাতে আসে, এগুলি সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একার দায়িত্বে আল্লাহ তাআলা ন্যস্ত করতে আদেশ দিয়েছে। আমা আফাল্লাহু আলা রাসূলিহি ফামা আওজাবতুম আলাইহি খালু আলাল কাব, যে সম্পদগুলি আল্লাহ তাআলা রাসূলকে ফিরিয়ে দিয়েছেন তার উপরে তোমরা ঘোড়া বা উট তোমরা পরিচালনা করো নাই, এমনিই সেগুলি তোমাদের দখলে আছে। এই সম্পদগুলি সব আল্লাহ রসুলের দায়িত্বে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ যার দ্বারা পারিবারিক সমস্যা, এতিম মিসকিন, আত্মীয় স্বজন, রাষ্ট্রীয় সমস্যা, এগুলি তিনি এর দ্বারা সমাধান করতেন।
তো এই জন্য সকল পয়গম্বরকে বিনিময়ে আল্লাহ দিয়ে থাকেন। সমগ্র পৃথিবীর সম্পদ আল্লাহর, কাজে আল্লাহ এর থেকেই পয়গম্বরকে যেভাবে আদেশ দেন পয়গম্বররা সেভাবে আল্লাহর পক্ষ থেকে বিনিময় গ্রহণ করে থাকেন। তারা কোনো পার্টির থেকে কোনো বিনিময় গ্রহণ করেন না। ফাত্তাকুল্লাহ আতিউন, পয়গম্বর আল্লাহর কাছে তার জাতির কাছে এই আবেদন জানালেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। দেখেন ফাত্তাকুল্লাহ ওয়াতিউন মানে পরপর দুই জায়গায় আল্লাহ বললেন, 108 নম্বরে বললেন, আবার 110 নম্বরে আল্লাহ বললেন ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো। তাই পয়গম্বরের আনুগত্য কত জরুরি। এই একই সূরার মধ্যে দেখেন 108 নম্বরেও ফাত্তাকুল্লাহ ওয়াতিউন আর 110 নম্বর আয়াতেও ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো আমার আনুগত্য করো। কলু, তখন তার জাতি বলল, নূহ আলাইহিস সালামের জাতি বলল, আর নুমিনু লাকা ওয়াত্তাবাকাল আরযালুন, আমরা কি তোমার উপর ঈমান আনবো অথচ তোমার অনুকরণ করে সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা, গরিব দুঃখী লেবার এই ধরনের লোকেরাই তো তোমার আনুগত্য করছে, বড়রা তো তোমার আনুগত্য করে না। সকল সমাজে এই বড়রাই ইসলামের বেশি বিরোধিতা করেছে, তার কারণে এই দুনিয়ার নেয়ামতকেই তারা প্রাধান্য দিয়েছে, আখিরাতকে তারা অস্বীকার করেছে। তো নূহ আলাইহিস সালামের জাতি বলল যে আমরা কি তোমার প্রতি ঈমান আনবো অথচ সমাজের নিম্ন শ্রেণীর লোকেরা তোমার অনুকরণ করে। অমা ইলমি বিমা কানু ইয়ামালুন, আমার কোনো জ্ঞান নাই যা তারা করছে। ইন হিসাবুহুম ইল্লা আলা রাব্বি লাউ তাশউরুন, তারা যে আমল করছে এভাবে আমার কোনো এলেম নাই। নূহ আলাইহিস সালাম বললেন নিশ্চয়ই তাদের হিসাব আমার রবের উপরে যদি তোমরা জানতে। এই কথাটার মধ্যে একটা জিনিস নিহিত আছে, সেটা হলো এই অমা ইলমি বিমা কানু ইয়ামালুন। এখানে ওই জাতির লোকেরা বলছে যে তোমাকে অনুকরণ করে নিম্ন শ্রেণীর লোকেরা, তাদের ধন নাই, সম্পদ নাই, আশ্রয় নাই, সম্মান নাই, এরা তোমার অনুকরণ করে তারা এগুলি তোমার কাছ থেকে লাভ করতে চায়, যে তারা সম্মানের মালিক হবে, তারা ধন সম্পদের মালিক হবে, অভাব দূর হবে। এই তাদের অভাব অভিযোগ এবং সম্মানের অভাব এগুলি অর্জন করার জন্য তারা তোমার দল করছে। এভাবে যখন জাতির লোকেরা অভিযোগ করছে তখন নূহ আলাইহিস সালাম তাদের এই জবাব দিয়েছেন অমা ইলমি বিমা কানু ইয়ামালুন, আমার জাতি যে কেন এই আমল করছে, কেন আমার অনুকরণ করছে এভাবে আমার জ্ঞান নাই, এটা হলো আল্লাহর কাছে। তার কারণ মানুষের ইমানের বিষয়টা অন্তরে, কাজে কে কী উদ্দেশ্যে ইমান এনেছে, কি নিজের পৃথিবীতে আত্মরক্ষার জন্য, না পৃথিবীর ধন কামাই করার জন্য, না আল্লাহকে বিশ্বাস করে পরকালের উদ্দেশ্যে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এই জন্য পয়গম্বর বললেন যে তোমরা যে অভিযোগ করছো যে তারা কোনো সুযোগ সুবিধা লাভের জন্য হয়তো ঈমান আনতে পারে, কিন্তু উনি পয়গম্বর বললেন যে আমি জানি না যে তারা কি করে, তাদের এই আমল সম্পর্কে আমার কিছু জানা নাই, নিশ্চয়ই তাদের হিসাব হচ্ছে আমার রবের উপরে, যদি তোমরা জানতে তাহলে তোমরা বিশ্বাস করে নিতে যে তাদের হিসাব কিতাব এটা রবের উপরে, এটা আমি বলতে পারবো না। অমানাবে তরিদিল মুমিনিন, এবং আমি মুমিনদেরকে তাড়াতেও পারবো না। আল্লাহর রসুলের কাছে যেরকম এই উয়াইনিয়া হাসান ফাজারি এবং এরকম নেতারা এসে বলতো যে ওই গরিবদেরকে আপনি হটান, ওদের জন্য পৃথক মজলিস করেন, আমার জন্য পৃথক মজলিস করেন, হ্যাঁ, এভাবে গরিব হটানোর জন্য যে আপত্তি, এটা নূহ আলাইহিস সালামের উম্মতরাও করেছে বলে এখানে প্রমাণ। তো এই জন্য পয়গম্বর বললেন অমানাবে তরিদিল মুমিনিন, আমি কোনো অবস্থায় মুমিনদেরকে তাড়াবো না। ইন আলা ইল্লা নাযিরুল মুবিন, নিশ্চয়ই আমি হলাম স্পষ্ট ভয় প্রদর্শনকারী, আমি সবাইকে ভয় দেখাবো, সতর্ক করব যে তোমাদের সামনে জাহান্নাম আছে, ভয়ঙ্কর শাস্তি আছে, এটা আমি ভয় দেখাবো, এটা আমার কাজ। এভাবে পয়গম্বর জাতিকে বুঝাই বললেন। তখন তার জাতি কি বলল, কলু, তারা বলল লাইল্লাম তামতাইয়া নূহ, হে নূহ তুমি যদি বিরত না হও, তুমি যদি না ফেরো, তো লাতাকুনান্না মিনাল মারজুমিন, তাহলে আমরা তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করব, পাথর মেরে হত্যা করব। এভাবে পয়গম্বরকে খুন করার ধমকি তারা দিল। যখন এভাবে পয়গম্বরকে খুন করার ধমকি দিল তখন পয়গম্বর আল্লাহর আশ্রয় কামনা করলেন। কলে রব্বি ইন্না কওমি কাযযাবুন, পয়গম্বর বললেন হে আমার রব, আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে, আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহাম ওয়া নাজ্জিনি ওয়া মান মাইয়া মিনাল মুমিনিন। অথবা পয়গম্বর বললেন হে আল্লাহ, আমার মধ্যে এবং তাদের মধ্যে আপনি ফয়সালা করে দেন। তারা আমাকে প্রস্তর আঘাতে হত্যা করতে চাচ্ছে, এখন আমি আপনার কাছে ফরিয়াদ করছি যে তাদের মাঝে আর আমার মাঝে আপনি ফয়সালা করে দেন, চূড়ান্ত ফয়সালা। ও নাজ্জিনি এবং মায়া, এবং আমাকে এবং আমার সাথীদেরকে যারা মুমিনিন তাদেরকে আপনি মুক্তি দেন। আমার মোমেন সাথীরা আর আমাকে
আর আমার মুমিন সাথীদেরকে আপনি মুক্তি দিন, তাদের মাঝে আর আমাদের মাঝে একটা চূড়ান্ত ফয়সালা আপনি করে দিন। এভাবে পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলেন পাঞ্জাইনা মাহু, আল্লাহ বলেন আমি তাকে অর্থাৎ নূহ আলাইহিস সালামকে মুক্তি দিলাম এবং তার সাথে যারা ছিল তাদেরকে আমি মুক্তি দিলাম ফিল ফুলকিল মাশহুন, একটা বোঝাই চলন্ত নৌকায়। যে নৌকাটা ছিল বোঝাই এবং নৌকাটা চলতেছিল, এই নৌকাটা 6 মাস পর্যন্ত পানিতে ভেসে চলতেছিল। একটা গতিশীল জিনিসের মধ্যে মানুষ থাকতে আরাম পায়, আর যদি নৌকাটা দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ওটার মধ্যে আরাম মানুষ পায় না। আপনি দেখবেন যানবাহন যদি স্টপ হয়, দাঁড়ায়, থেমে যায়, তখন খুবই বিশ্রী লাগে, নানা রকম অসুবিধা লাগে, চলতে থাকে ভালো লাগে। এই জন্য আল্লাহ বলছেন যে নৌকাটা বোঝাই চলন্ত নৌকায় আমি তাদের নৌকাটা বোঝাই এবং চলন্ত নৌকে আমি তাদেরকে মুক্তি দিয়েছিলাম। 6 মাস পর্যন্ত এই নৌকাটা পানির পরে ভাসত। চলার জন্য কোনো ইঞ্জিন ছিল না। বিসমিল্লাহ মাজরিহা মুরসাহা, বিসমিল্লাহ বলে নৌকাটা চলতে শুরু করতো, আর যদি থামাতে হতো তাহলে বিসমিল্লাহ বলে নৌকাটা থেমে যেত। নূহ আলাইহিস সালাম ইশারায় নৌকাটা এভাবে শুধু বিসমিল্লাহর মাধ্যমে তার চলা এবং থামা এটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছিলেন। সুম্মা আগরাকনা বা'দুল বাকির, আল্লাহ বলেন এরপরে আমি অবশিষ্টদেরকে আমি ডুবিয়ে দিলাম। এই নৌকায় আরোহী যারা নূহ আলাইহিস সালামের উপর ঈমান যারা রেখেছিল 80টি পরিবার, এদেরকে ছাড়া আল্লাহ বলেন আগরাকনা বা'দুল বাকির, এবং অবশিষ্টদেরকে আমি ডুবিয়ে দিয়েছিলাম। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। ওয়া মা কানা আকসারুল মুমিনিন, তাদের অধিকাংশ নিদর্শনও দেখে না, ঈমানও আনে না। ওয়া ইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, এবং নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী, মহাক্ষমতার মালিক, এবং সাথে সাথে তিনি দয়ালু, তিনি শাস্তি বিলম্ব করেন, তওবার জন্য মানুষকে অবকাশ দিয়ে থাকেন। তওবা করলে ফিরে আসলে আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন, তাদের তওবা কবুল করে থাকেন। এরপরে আল্লাহ বলেন কাযযাবাত আদ, নূহ আলাইহিস সালামের পরে যে পয়গম্বরের কথা কোরআনে উল্লেখ আছে সে হলো হুদ আলাইহিস সালাম, এই আদ জাতির পয়গম্বর। তো আদ জাতি আল মুরসালিন, তাদের রাসূলদেরকে তারা অস্বীকার করে। রাসূলদের ওই একই কথা, যে আদ জাতির পয়গম্বর হুদ আলাইহিস সালাম যে কথা বলছেন, নূহ আলাইহিস সালাম একই কথা বলছেন। এই সমস্ত পয়গম্বররা একই কথা বলেন, এই জন্য তাদের একজনকে অস্বীকার করার অর্থ হলো সকলকে অস্বীকার করা। তাহলে বলেন আদ জাতি তাদের প্রতি প্রেরিত রাসূলগণকে অস্বীকার করলেন। ইজ ক্বালা লাহুম আখুহুম হুদ, যখন তাদের ভাই পয়গম্বর হুদ আলাইহিস সালাম বলেন আলা তাত্তাকুন, তোমরা কি সতর্ক হবে না, সাবধান হবে না, আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে আমানতদার রাসূল, অর্থাৎ আমাকে আল্লাহ যা নিয়ে পাঠিয়েছেন, যা বলতে বলেছেন আমি তাই বলছি, আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলছি না। ফাত্তাকুল্লাহ আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। আমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি এই দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো বিনিময় দাবি করছি না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার বিনিময় রব্বুল আলামিনের উপরে। যে কথা নূহ আলাইহিস সালাম বলছেন, হুদ আলাইহিস সালাম একই কথা বলছেন। পয়গম্বরদের বেতন, তাদের রেমুনারেশনের আল্লাহ দিয়ে থাকেন। আতাবনুনা বিকুল্লি আয়াতিন তা'বাসুন, পয়গম্বর তাদেরকে সতর্ক করলেন, তোমরা সকল উচ্চ স্থানে মানে স্মৃতিসৌধ সৃষ্টি করছো খেলাধুলা করার জন্য, ওখানে তোমরা একত্রিত হবে, আনন্দ উৎসব করবে, নাচ গান করবে, এই জন্য করছো। আতাবনুনা বিকুল্লি আয়াত, প্রত্যেকটা উঁচু স্থানে তোমরা নিদর্শন স্মৃতিসৌধ নির্মাণ করছো, তা'বাসুন, বেহুদা খেলাধুলা করার জন্য, অযথা সময় ব্যয় করার জন্য। ও তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, এবং তোমরা এমন এমন অট্টালিকা নির্মাণ করছো মনে হয় যেন তোমরা অনন্তকাল বেঁচে থাকবে। হ্যাঁ, এক একটা অট্টালিকার পিলার এমনভাবে করছে, মানে হাজার হাজার ব্যাগ সিমেন্ট ব্যয় হচ্ছে এক একটা পিলারে, রাউন্ড লেভেল মাটি সমান আসতে এত ব্যয় করা হচ্ছে। তা তোমরা বাঁচবে কয়দিন? তুমি যে শত শত তলায় অট্টালিকা নির্মাণ করছো, তুমি কত সময় থাকবে? হ্যাঁ, তোমার স্ট্রাকচার কত মজবুত, তুমি বিল্ডিংয়ের স্ট্রাকচার তো খুব মজবুত করছেও, কিন্তু তোমার স্ট্রাকচার কতখানি টিকবে তা কি তুমি জানো? যে তোমার স্ট্রাকচার কখন খসে পড়বে? তোমার বিল্ডিং খসে পড়বে না, কিন্তু তুমি খসে পড়বে। এই জন্য পয়গম্বর তাদেরকে সতর্ক করলেন, ও তাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন, তোমরা এমন এমন নির্মাণ স্মৃতিসৌধ অট্টালিকা বাসগৃহ নির্মাণ করছো মনে হচ্ছে যেন তোমরা অনন্তকাল থাকবে। ওয়াইজা বাতাসতুম জাব্বারিন, এবং যখন তোমরা কাউকে পাকড়াও করছো তখন অত্যাচারীদের মতো পাকড়াও করছো। তা তোমাদের মধ্যে দয়া, করুণা, নম্রতা কিছুই নাই, মানুষের ভালো মন্দ
শুনবে, ন্যায় বিচার করবে, এরকম না। তোমরা যাকে ধরো তখন অত্যাচারীদের মতো তাদেরকে ধরো এবং শাস্তি দাও এবং তাদেরকে হত্যা করো। হত্যাগুল্লাহ অতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। সকল পয়গম্বরই তার আনুগত্যের কথা বলেছেন, যেহেতু এই আনুগত্য করার জন্য আল্লাহ বলেছেন। আগেই তো পয়গম্বর বলছে যে আমি আমিন, আমি নিজের জন্য বলি না যে আমাকে আনুগত্য করো, আমি আল্লাহর পক্ষ থেকে বলছি যে আমাকে আনুগত্য করো, আমার আনুগত্য করো। আমার আনুগত্য করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অত্তাকুল্লাদি, তোমরা ওই আল্লাহকে ভয় করো। আমাদ্দাকুম বিমা তা'মালুন, যে আল্লাহ তোমাদেরকে প্রাচুর্য দান করছেন এমন কিছু দিয়া যা তোমরা জানো। আমাদ্দাকুম বিমা তা'লামুন, তোমাদেরকে এমন এমন জিনিস দিয়া প্রাচুর্য দান করছেন যা তোমরা জানো। প্রথমে তোমাদেরকে সুস্বাস্থ্য দান করেছেন, তারপরে তোমাদেরকে দীর্ঘ হায়াত দান করেছেন, তারপরে তোমাদের ধন সম্পদ অট্টালিকা এগুলি সব দান করছেন। তো আল্লাহ বলেন যে তোমরাই তো জানো যে তোমাদেরকে আল্লাহ কী কী নিয়ামত দান করেছেন। শ্রেষ্ঠ নিয়ামত তোমাদের সুস্বাস্থ্য, দীর্ঘজীবী হওয়া, এরপরে পৃথিবীর অন্য ধন সম্পদ, এই বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন, এটা তোমরা জানো। আল্লাহ দান না করলে তোমরা কিছুটা অর্জন করতে পারতে না। আমাদ্দাকুম বিআনআম বানিন, এখন কী কী জিনিস দ্বারা তোমাদেরকে আল্লাহ সাহায্য করেছেন? আমাদ্দাকুম বিআনআম বানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন তোমাদের পশু সম্পদ দিয়া, তোমাদের সন্তান সন্ততি দিয়া। পশু সম্পদ গরু, ছাগল, ভেড়া, মানে যা বলতে বোঝায় সমস্ত পশু সম্পদ তোমাকে দান করছে, এবং তোমাদেরকে সন্তান সন্ততি দিয়েও তোমাদেরকে আল্লাহ তাআলা প্রাচুর্য দিয়েছেন। আর কি দিয়েছেন? জান্নাতে ওয়া উয়ুন, তোমাদেরকে বাগ বাগিচা দান করেছেন, এবং সেই বাগ বাগিচার মধ্যে তোমাদের জন্য ঝর্ণা, চশমা, নদী প্রবাহিত করেছেন। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াওমিন আযীম, পয়গম্বর বললেন যে আমি তোমাদের ভয় করছি সেই বড় দিনের শাস্তি। এই বড় দিন হলো 50,000 বছরের সমান দিন, যেই দিন আল্লাহ বিচারের জন্য সবাইকে মাঠে তুলবেন। সেই দিনের শাস্তির ভয় তোমাদের উপর আমি করছি, যে তোমাদের সেই দিন শাস্তি আপতিত হবে। কলু, তখন হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আদ জাতি, তারা বলল সাওয়াউন আলাইনা, আমাদের উপর সমান, আওয়াজতাম লাম তাকুম মিনাল ওয়াইজিন, তারা বলল যে আমাদের উপর সমান যে তুমি ওয়াজ করো অথবা তুমি ওয়াজ না করো, অর্থাৎ তুমি উপদেশ দান করো অথবা উপদেশ দানকারী না হও, উভয় সমান, আমরা তোমার কথা মানব না। এই আদ জাতি তারা এডেন অঞ্চলে, এডেন উপসাগর, এডেন যে অঞ্চলটা, এটা আদন, এই তাফসিরে বলা হচ্ছে যে এই আদ জাতির মধ্যেই যে সাদ্দাদের কথা আমরা শুনতে পাচ্ছি, যদিও এগুলি দুর্বল সূত্রের হাদিস থেকে পাওয়া যাচ্ছে, তো এই সাদ্দাদের আবির্ভাব ছিল এই আদ জাতির মধ্যে, এবং এডেনে সাদ্দাদের সেই অট্টালিকার কথা আমরা তাফসিরে পাচ্ছি, আল্লাহ ভালো জানেন। যে এডেন হলো আদন থেকে এডেন শব্দটা নেওয়া হয়েছে। আদন হলো মানে চিরস্থায়ী জান্নাত, যে সাদ্দাত যে সেখানে বাড়ি করেছিল, চিরস্থায়ী বাড়ি। এবং আব্দুল্লাহ ইবনে কুলাবা সাহাবী থেকে হাদিস বর্ণিত আছে যে আব্দুল্লাহ ইবনে কুলাবা সাহাবী তার উট হারিয়ে গেছিল, এটা খুঁজতে খুঁজতে সে সাদ্দাতের বাড়িতে প্রবেশ করেছিল, এবং সাদ্দাতের বাড়ি প্রত্যেকটা বাড়ির জঙ্গল, সেখানে আর কিছুই নাই। তো সেখান থেকে অনেক ধনরত্ন নিয়ে ফিরে এসেছিল। তো তার বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়েছিল যে সে গুপ্তধন পেয়েছে, তখন ওমর ফারুক তাকে ডেকেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে কুলাবা উপস্থিত হয়ে তার বিবরণ বললেন যে আমার উট হারিয়ে গেছে, উট খুঁজতে খুঁজতে আমি সেখানে গেছিলাম এবং এই ধনরত্ন পেয়েছি, এবং সেখানের এই অট্টালিকা সেখানে পতিত রয়েছে, মানে বিরান। তখন বিষয়টা জানার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি আলেম সাহাবী কাবে হাবারকে ডাকলেন, এবং কাবে হাবার এটার সত্যতা স্বীকার করলেন যে হ্যাঁ, তাওরাতে বিবরণ আছে যে খাটো ধরনের একটা মানুষ, পীতবর্ণের, এবং তার ঘাড়ে তিলক চিহ্ন আছে, এরকম একটা মানুষের বিবরণ আছে যে সে সাদ্দাদের বাড়ি প্রবেশ করবে, সেই লোকটাকে আমাকে দেখান। তো কাবে হাবারকে যখন দেখানো হলো, তার সামনে যখন আব্দুল্লাহ ইবনে কুলাবাকে হাজির করা হলো, তখন উনি নিশ্চিত করে বললেন যে এই লোকটার কথাই তাওরাতে বলা আছে যে উনি সাদ্দাদের বাড়ি প্রবেশ করবেন এবং সাদ্দাদের বাড়ি উনি দেখবেন। এভাবে বিবরণ আছে, আল্লাহ ভালো জানেন যে কতখানি সত্য নাকি আমরা বলতে পারবো, তাফসীরে কথা আছে। তো এভাবেই সেই জাতি, সে আদ জাতি যাদের পয়গম্বর ছিলেন হুদ আলাইহিস সালাম, তাকে তারা এভাবে প্রত্যাখ্যান করলো যে তুমি উপদেশকারী হও আর উপদেশকারী নাই হও সমান, আমরা তোমার কথা শুনবো না।
ইন হাযা ইল্লা খুলুকুল আওয়ালিন, ওরা বলে এগুলি পূর্ববর্তীদের ইতিহাস এবং স্বভাব চরিত্র, তাদের বিবরণ ছাড়া আর কিছু নয়। আমাদের পূর্বপুরুষ যারা, এগুলো তাদের আখলাক চরিত্র, জীবন বিধান, তাদের জীবন বিবরণ, এগুলি এছাড়া আর কিছু নয়। ওমা নাহনু বিমুআযযাবিন, আমরা শাস্তির সম্মুখীন হব না, আমাদেরকে শাস্তি দেওয়া হবে না। ফাকাযযাবুহু, এভাবেই তারা আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালামকে তারা প্রত্যাখ্যান করলো। আল্লাহ বলেন ফাআহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করলাম। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ের মধ্যে ছিল নিদর্শন। ওমা কানা আকসারুহুম মুমিনিন, তাদের অধিকাংশ ঈমানদার ছিল না। তো এদেরকে ধ্বংস করার ব্যাপারে কোরআন শরীফে অন্য জায়গায় বিস্তারিত বলা আছে যে তাদের উপরে সাবা লাইয়ালুম ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, আল্লাহ বলেন 7 রাত 8 দিন অনবরত তাদের উপরে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু, প্রচণ্ড শীতল বায়ু প্রবাহিত আল্লাহ করেছিলেন। সেই বাতাসে মানুষগুলো একটি সব ঘুড়ির মতো আকাশে উড়িয়েছে, আবার সেখান থেকে আষাঢ়কে মেরে জমিনে ফেলেছে, জমিনে ফেলে বালুর ঝড় দিয়ে তাদেরকে বালুর মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে, আবার বালুর ঝড় অপসারণ করে তাদেরকে বের করে আবার আষাঢ় মারা হয়েছে। এইভাবে 7 রাত 8 দিন পর্যন্ত আশ্রাতে তাদের সবাইকে আল্লাহ ধ্বংস করেছেন, আদ জাতি দিয়ে। অত্যন্ত ভয়ঙ্কর ধ্বংস। ওয়াইন্না রাব্বাকা লাহুল আজিজুর রহিম, নিশ্চয়ই আপনার রব পরাক্রমশালী এবং ক্ষমাশীল। তার ক্ষমতা আছে, কিন্তু তারপরও তিনি ক্ষমা করার জন্য ঘোষণা করেছেন, শাস্তি বিলম্ব করছেন, তওবার জন্য আহ্বান করেছেন। এটা করলে মানুষ মুক্তি পাবে, লাভ পাবে, এখনও পাবে, পূর্বেও পেত। এদের কথার পরে আল্লাহ তাআলা এর পরপরই যে জাতিটা ছিল, আদ ইবনে আওয়াজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, তো মানে নূহ আলাইহিস সালামের দেখা যায় পঞ্চম পুরুষে আদ জাতি। এর মাঝে অন্য কোনো জাতি আসতে পারে, কিন্তু তাদের ইতিহাস কোরআনে নাই। এরপরেই সামুদ জাতি, সামুদ ইবনে জাসুর ইবনে আওয়াজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, অর্থাৎ সামুদ জাতিটা ঠিক 1 পুরুষ পরেই। আদ জাতির 1 পুরুষ পরে সামুদ জাতি, এবং এদের অঞ্চলটা হচ্ছে হিজির অঞ্চল, অর্থাৎ মদিনা এবং তাবুকের মাঝখানে একটা বিরাট অঞ্চল আছে হিজির অঞ্চল, সিরিয়ার পথে। তো এই অঞ্চলে সামুদ জাতি বসবাস করত, এবং তাদের পয়গম্বর ছিলেন সালেহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এবার সালেহ আলাইহিস সালামের কাহিনী এখানে আমাদের সামনে তুলে ধরছেন। সামুদ জাতি তাদের প্রেরিত রাসূলগণকে অস্বীকার করল। এখানেও আল্লাহ রাসূলগণ বলেছেন একই কথা, যেহেতু সমস্ত রসুলরা একই কথা বলেছেন, তাদের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা নিয়েই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রসুল আসছেন। আর মানুষকে যে আমল অনুসরণ করতে বলা হয়, সেটা হলো মানুষের সুস্থতার জন্য। অর্থাৎ একটা মানুষ খাদ্য গ্রহণ না করে যেমন মানুষের শরীর সুস্থ থাকে না, এইভাবে যে ইবাদত অনুসরণ করতে বলা হয়েছে, এই ইবাদত অনুসরণ না করলে একটা মানুষের মন সুস্থ থাকে না, মনটা অসুস্থ হয়ে রোগী হয়, রোগা মন। এই মানুষকে মানে দেহকে রোগমুক্ত রাখার জন্য, সুস্থ রাখার জন্য খাদ্য গ্রহণ করতে হয়, ওইরকম মনকে, নফসকে সুস্থ রাখার জন্য ইবাদত অনুসরণ করতে হয়। ইবাদত অনুসরণ ছাড়া কোনো মানুষের মন সুস্থ থাকবে না। তো কাযযাবা সামুদুল মুরসালিন, সামুদ জাতি তাদের প্রেরিত রাসূলগণকে অস্বীকার করলো। ইয ক্বালা লাহুম আখুহুম সাহিরুন আলা তাত্তাকুন, যখন তাদের ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা তাত্তাকুন, তোমরা কি সাবধান হবে না, সতর্ক হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়াতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমার আনুগত্য করো। ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন, একই কথা যে আমি তোমাদের কাছে কোনো বিনিময়, রেমুনারেশন, কোনো ওয়েজ, কোনো পরিশ্রমই চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, আমার পারিশ্রমিক রব্বুল আলামিনের উপরে, তিনি আমাকে যে পারিশ্রম দিবেন সেটা আমার জন্য যথেষ্ট। আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর এই কথাগুলো বলছেন। আর তুতরাকুনা ফীমা হাহুনা আমিনিন, তোমরা এখানে যে নিরাপদে আসো, এইভাবেই তোমাদেরকে রেখে দেওয়া হবে। তোমরা আল্লাহর নিয়ামত ভোগ করবে, পয়গম্বরের কথা মানবে না, আল্লাহর হুকুম মানবে না, আর তোমাদেরকে এভাবেই ছেড়ে দেওয়া হবে? তোমার মনে করছো এভাবে নিরাপদে ছেড়ে দেওয়া হবে? তোমরা কিসের মধ্যে আসো? ফি জান্নাতেন, সুন্দর বাগ বাগিচার মধ্যে আসো, উয়ুন এবং ঝর্ণা চশমা, সেই বাগ বাগিচা এর মধ্যে তোমরা আসো নিরাপদে, এভাবেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? জুলেন, এবং তোমরা আসো ক্ষেত খামারের মধ্যে, নাকলেন, তোমরা আসো খেজুর বাগানে, তলওয়া হাদিন, যার থোকাগুলি মানে পরস্পর ঘন সন্নিবেশিত, একের পর এক স্তরে স্তরে সাজানো, ছড়া বিশিষ্ট, এই সাজানো গুচ্ছ বিশিষ্ট এই খেজুরের বাগান, ক্ষেত খামার, ঝর্ণা, এগুলির মধ্যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? ও তানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, এবং তোমরা পাহাড় কেটে কেটে নিরাপদ ঘর নির্মাণ করছো।
পাহাড় কেটে কেটে নিরাপদ ঘর, তোমরা ইটের ঘর করলে তো তোমাদের জীবন থাকে কিন্তু তার মধ্যে ঘর নষ্ট হয়ে যায়, এই জন্য পাহাড় কেটে কেটে তারা বাড়িঘর নির্মাণ করত, তারা দীর্ঘজীবী হতো, অনেক দিন তারা হায়াত পেত এবং তাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত উন্নত ছিল, এই জন্য তারা পাহাড় কেটে কেটে নিরাপদ বাড়ি নির্মাণ করত। আল্লাহ বলেন এর মধ্যেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অতিউন, আমার আনুগত্য করো, ওলা তুতু আমরাল মুসলিমিন, সীমালঙ্ঘনকারীদের আনুগত্য করো না। সমাজের নেতারা, ওই যে এই সমাজের 9 নেতা সম্পর্কে কোরআনে আছে, আপনারা পাবেন যে এই নেতাদের যারা সীমালঙ্ঘনকারী নেতা, তারা অপরাধী, তারা সব ধরনের অন্যায় লিপ্ত থাকে, এই অপরাধীদের তোমরা অনুকরণ করো না। আল্লাহ যিনি ইউফসিদুনা ফিল আরদে, এই নেতারা তারা পৃথিবীতে ফাসাদ করে, অনার সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। আল্লাহ ইসলিহুন, তারা পৃথিবীতে কোনো সংশোধনমূলক কাজ, কোনো সংস্কারমূলক কাজ তারা করে না, পৃথিবী তারা ফেতনা ফাসাদ করে বেড়ায়। কাজেই তোমরা কি তাদের অনুকরণ করবে? যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে বুঝালেন, ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তখন তারা বলল যে নিশ্চয়ই তুমি জাদুগ্রস্ত, তোমার উপরে জাদু চাপানো হয়েছে এবং জাদুর কারণে, জাদুতে আক্রান্ত হয়ে তুমি এই ধরনের কথা বলছো, এ কথা সত্য না, আমরা এটা মানি না। মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি আমাদের মতো মানুষের আর কিছু নও। ফাতিব আয়াতেন, তুমি নিদর্শন নিয়ে আসো, যদি নবী হয়ে থাকো, ফাতিব আয়াতের নিদর্শন নিয়ে আসো, ইনকুন তোমরা সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে তুমি নিদর্শন নিয়ে আসো, দেখবো যে তুমি কী আনতে পারো। তখন পয়গম্বর তাদেরকে বললেন যে নিদর্শন নিয়ে আসো, তোমরা ঈমান আনবে। তখন তাদের এক নেতা, সম্ভবত তার নাম জুন্দাবিন আমর, সে বলল যে হ্যাঁ, এই পাথরের ভিতর থেকে যদি তুমি এখন একটা গাভিনটি বের করে আমাদের দেখাতে পারো তা আমরা ঈমান আনবো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সত্যি ঈমান আনবে? বলে হ্যাঁ। তখন তিনি নফল নামাজ আল্লাহর কাছে আদায় করলেন, নফল নামাজ আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা এই অবস্থাটা সাথে দেখা গেল যে সেই পাথরের মধ্যে যেমন প্রসাব বেদনা শুরু হয়ে গেছে, পাথরটার মধ্যে একটা হরকত বা একটা নড়চড়, একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে। এরপরে পাথরটা ফেটে গেছে এবং পাথরটা ফেটে যাওয়ার পরে তাই সেই পাথরের ভিতর থেকে মানে একেবারে গাভীন উট, যে এখনই সেই উট বাচ্চা প্রসব করবে, এরকম একটা উট সেখানে পাথরের ভিতর থেকে বের হয়ে আসলো। খুব বিশাল বড় উট, তার পাঁজরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দুদন্ত ছিল 80 গজ। সেই উটটা বের হয়ে আসলো, সাথে সাথে সে বাচ্চা প্রসব করলো। তো এই দেখে জুন্দাবিন আমর সম্পর্কে বলা হয়েছে যে সেই নেতা এবং তার কিছু সাথীর ঈমান আনছিল, কিন্তু 9 নেতার অন্যরা আর কেউ ঈমান আনে নাই। আল্লাহ তাআলা তাদেরকে বললেন হাযিহি নাকাতুল্লাহ, আল্লাহর কথা পয়গম্বর এখানে বলছেন, কলা পয়গম্বর বললেন হাযিহি নাকাতুন, এই হচ্ছে উটনি, লা শেরবুন আলাকুম শেরবু ইয়াউমিন মালুম, তার জন্য রয়েছে নির্ধারিত পানের ব্যবস্থা আর তোমাদের জন্য রয়েছে নির্ধারিত পানের ব্যবস্থা। অর্থাৎ এই উট যেদিন পানি পান করবে সেদিনও একাই সব পানি কুয়ার শেষ না করে মুখ তুলবে না। কাজে আল্লাহর উট একদিন পানি পান করবে, একদিন মাঠে চড়বে, আর তোমাদের জন্য নির্ধারিত থাকলো অন্যদিন, পরের দিন আবার তোমাদের উটগুলি মাঠে চড়বে এবং পানি পান করবে। তো ওই পরের দিন আল্লাহর উটকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে রাখবে। এইভাবে তাদের জন্য খাদ্য বন্টন করে দেওয়া হয়েছিল, যেহেতু ওই উট যদি মাঠে থাকে তো অন্য সব পশুরা তার ভয়তে পালিয়ে যায়, কেউ মাঠে থাকে না। এই জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন উটটাকে একদিন বেঁধে রাখে, উটটা যেন মাঠে না আসে, আর পরের দিন যেন ছেড়ে দেয়। এইভাবে একদিন পর একদিন, একদিন আল্লাহর উট খাবে আর একদিন ওদের উটরা পানি পান করবে, খাবে। আল্লাহ এটা নির্ধারিত করে দিলেন। আর বলা হলো আল্লাহ তামাসসুহা বিসুইন, ক্ষতির উদ্দেশ্যে তাকে স্পর্শ করবে না, ক্ষতি করার জন্য তাকে স্পর্শ করবে না। যদি করো ফায়াকুযুকুম আযাবু ইয়াউমিন আযীম, তাহলে বড়দিনের শাস্তি তোমাদের কিন্তু পাকড়াও করবে। খবরদার, উটের কোনো ক্ষতি সাধন করবে না। অতঃপর তারা শুনল না। মহিলাদের প্ররোচনায় যা কিছু পশু সম্পদ এর মালিক মহিলা ছিল, তারা তাদের সমাজের সেই দুষ্ট নেতাদেরকে নিজেরা বিভিন্নভাবে, কেউ কন্যা দান করে, কেউ নিজ দেহ দান করে তাদেরকে উটকে হত্যা করার জন্য তারা প্ররোচিত করলো, উদ্বুদ্ধ করলো। এভাবে 9 নেতা এই উটকে হত্যা করার জন্য তারা একমত হয়েছিল। এটা বিস্তারিতভাবে কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন।
শেষ পর্যন্ত তারা কী করলো, আকারুঘা, সেই উটটাকে তারা জখম করলো, তার পা কেটে দিল, ফাসবাহু নাদিমিন, এবং পা কেটে দিয়ে তারা লজ্জিত হলো। উটটার পা কেটে দিল। তখন সুলাইমান আলাইহিস সালাম মসজিদে ইবাদতরত ছিলেন। তার কাছে খবর আসলো, তিনি এসে বল, কী করেছো তোমরা? এখন বলছে আমি মারি নেই বলে, আমি মারি নেই বলে, আমি করি নেই, এভাবে তারা বলছে। কিন্তু উটটা মৃত অবস্থায় পাওয়া গেল এবং সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তার বাচ্চাটাকে খোঁজো। তখন তারা বাচ্চাটাকে খোঁজ করে বাচ্চাটাকে কোনোভাবে ধরতে পারলো না। ধরার জন্য যখন তাকে চেষ্টা করে তখন শূন্যের উপরে উঠে যায়, তাকে ধরতে পারে না। এইভাবে বাচ্চাটা 3টা ডাক দেওয়ার পরে সেই বাচ্চাটা যে পাথর থেকে তার মা বের হয়েছিল, ওই পাথরটা ফেটে গেল, ওই পাথরের ভিতরে বাচ্চাটা ঢুকে গেল। যার পরেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের সংকেত হলো 3 দিন পরে তোমরা সবাই ধ্বংস হবে। প্রথম দিন তোমাদের চেহারা লাল হবে, তারপর দিন হলুদ বর্ণের হবে, তারপর দিন কালো হবে, এবং 3য় দিন পার হওয়ার পরে 4th দিন ভোরে তোমাদের শাস্তি আসবে। আখাজামুল আযাবও, তাদের কাল শাস্তি তাদেরকে পাকড়াও করলো। ইন্না ফি যালিকা আয়াত, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন। ওমা কানা আকসার মুমিনিন, এবং তাদের অধিকাংশ মুমিন ছিল না। অন্য রব্বাকা লাহুল আজিজুর রাহিম, এবং নিশ্চয়ই আপনার রব তিনি পরাক্রমশালী এবং দয়াবান। তিনি অসাধারণ শক্তির মালিক হওয়া সত্ত্বেও তিনি যে মানুষকে ক্ষমা করেন দুর্বলতার কারণে, তিনি অসাধারণ শক্তির মালিক। তারপরও রহমত তার সবচেয়ে বড়, এই জন্য তিনি মানুষ প্রতি রহমত করে থাকেন। তাই আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন, তোমাদেরকে জান্নাতের অধিকারী বানাবেন। তোমরা আসো, ফিরে আসো। এ পর্যন্ত আজকে আমরা সমাপ্ত।